বিলুপ্তির পথে মুন্সিগঞ্জ মীর কাদিমের ধবল গরু। ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যাচ্ছে 200 বছরের ঐতিহ্য ধবল গরু। তবুও কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে। ধবল গরু হিসেবেই খ্যাত মীর কাদিমের গরু। পুরান ঢাকার হাটে কোরবানির ঈদের প্রধান আকর্ষণ ছিল এই গরু। মীর কাদিমের গরুর চোখের পাপড়ি, শিং, পায়ের খুর, লেজের পশম সহ সারা শরীরই সাদা। লালন পালনে কোনো ধরনের ইনজেকশন বা মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাওয়ানো হয়। শুধু মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনি মিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল 100 বছর আগে। একসময় কোরবানির ঈদের আগে বিক্রি করতে হাটে নিয়ে যাওয়া হতো কয়েক হাজার ধবল গরু। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও নানা প্রতিকূলতায় হারিয়েছে সেই ঐতিহ্য। বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে 10 থেকে 12 জনে। 60% গরু পালতো এখানে মীর কাদিমের মানুষ। এখন সেই গরুটার পালন আর খরচ বেশি, তার জন্য দাম পাওয়া যায় না দেখে আস্তে আস্তে কমে আসতেছে। খামারিরা এখন গরু নিয়ে দল বেঁধে রহমতগঞ্জের হাটে না গেলেও পুরান ঢাকার শৌখিন মানুষরা খামারে এসেই মীর কাদিমের ধবল গরু কিনে নিয়ে যায়। গরু উন্নত মানের গরু, এই গরু অনেক চাহিদা, গরু অনেক দূর দূরান্ত থেকে হাটের থেকে আনা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ তো খুব সুস্বাদু, এই গরুর গোস্তগুলো অনেক নরম হয়, যার কারণে ঢাকার অনেক বড় বড় পরিবার তারা নিজেরা এসে এই গরুগুলো ক্রয় করে থাকে। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু এই গরুগুলা কাঁচা ঘাস খাওয়ায় বেশিরভাগ লালন পালন করা হয়, এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে। এই গরুগুলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে লালন পালন করা হয়েছে। মীর কাদিমের ধবল গরুগুলো সাধারণত 2 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে। ডিবিসি নিউজ ডেস্ক।